শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকের দিনটা শুরু হলো আমার উঠোনের বাগান থেকে। তো দেখো আমার বাগানে অনেক গাছ, কারণ আমাদের গাছের খুব শখ। বিশেষ করে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই এবং আমার হাজবেন্ডের। আমার শ্বশুর মশাই যদিও মারা গেছেন, উনি আর নেই আমাদের মধ্যে, তবে ওনারও না প্রচুর শখ ছিল গাছের। প্রচুর গাছের পিছনে খাটতো। তো আমার হাজবেন্ডের শখ হচ্ছে অর্কিডের। এই অর্কিড ফুলের প্রচুর শখ। একটা ফুল যখন ফোটে মোটামুটি 2 থেকে 3 মাস সেই ফুলটা থেকে যায়। তেমন যত্ন লাগে না, কিন্তু মাঝে মাঝে একটু জল দিলেই হয়, জানো তো। এই গাছের না মাটি লাগে না। এটা একটা অদ্ভুত জিনিস, এই গাছে না মাটি লাগে না। যেই দেখে সেই বলে, মা গাছের তলায় মাটি নেই তো, গাছ তো মাটিতে বসে নেই। না, গাছে মাটি লাগে না। গাছে লাগে চারকোল, ইট, ছোট ছোট ইটের টুকরো, আর লাগে হচ্ছে ছোবড়া, মানে যে নারকেলের ছোবা থাকে সেই ছোবা। এই ছোবাতেই না কি সুন্দর গাছগুলো হয় জানো। কত ফুল হয়, যখন ফুল হয় না এত ভালো লাগে দেখতে। যে দেখছোই তো 2 রকম কালারের ফুল হয়ে আছে। আর প্রত্যেকটা ফুল প্রায় 2, 2.5 থেকে 3 মাস থেকে যাবে। এই ফুলগুলো একই রকম দেখে মনে হয় যেন প্লাস্টিকের। হাত দিলে তখন মনে হয় হ্যাঁ তো একটা জ্যান্ত ফুল। তো প্রত্যেকটা জিনিস না প্রচুর যত্ন করে, নিজের সন্তানের মতন যত্ন করে তৈরি করা হয়। আর এই স্ট্যান্ড গুলো দেখছো নিচে হাতেই তৈরি করা হয়। ওই যে পাশে একটা পাইপ কেটে দেখো সুন্দর স্ট্যান্ডের মতন বানানো হয়েছে, সেটাও নিজে হাতেই তৈরি করে বানানো হয়েছে। এর এর মধ্যে মধ্যে গাছ বসানো হবে, আর বসানোর পরে দেখতে অনবদ্য লাগে, জানো তো। তো সামনে, উঠোনের সামনে এইরকম করে যদি বাগান থাকে কার না ভালো লাগে, মন মুগ্ধ হয়ে যায়। আর এই গাছের গায়ে দেখো আর একটা অর্কিড লাগানো রয়েছে। এক একটা অর্কিড এক একটা জাতের, এক এক রকম ফুল। হয়তো জাতটা পুরোটাই, গাছটা হচ্ছে অর্কিড, কিন্তু আলাদা আলাদা প্রজাতির রয়েছে প্রত্যেকটা গাছ। আর আমাদের বাগানে প্রচুর গাছ, জানো তো, প্রচুর গাছ। আর এই দেখো এগুলো ছোট ছোট, বড় বড় গাছ থেকে ছোট ছোট রুট বের করে আলাদা করে রাখা হয়েছে। এগুলো নারকেলের ছোবায়, এগুলোকে বড় করার জন্য রাখা হয়েছে। একটু জল স্প্রে করে দেওয়া হয় মাঝে মাঝে, ব্যাস তাহলেই হয়, আর কিচ্ছু লাগে না। আর এইখানে দেখো এই কালারটা অনবদ্য, দুটো কালার মিশ্রণ হয়ে এই ফুলটা হয়, অসম্ভব সুন্দর লাগে দেখতে। আর এই দেখো গোড়ায় রয়েছে কাঠকয়লা ছোবড়া, ব্যাস আর কিছু লাগে না। এই পাশে আর একটা ফুল গাছ দেখছো, ওটাও কিন্তু অর্কিড, কিন্তু ওটার এখন ফুল হয়নি। ওটার ফুল হলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। দেখেছো কাঠকয়লার মধ্যে হয়ে রয়েছে, সবাই দেখলে অবাক হয়ে যায়, কাঠকয়লাতেও গাছ হয়? হ্যাঁ হয় গো, শুধু জল দিলেই হয়। জল দিলে, আর বাকি জল যেন গোড়ায় না জমে। গোড়ায় যদি জল জমে এই গাছ কিন্তু পচে যায় আর থাকে না। প্রত্যেকটা টব নিজে হাতে তৈরি করে আমার হাজবেন্ড। আমার শাশুড়িরও খুব শখ, মাঝে মাঝে জল দেন, উনিও যত্ন করেন প্রচুর। কিন্তু আমি খুব একটা যত্ন করি না, তবে আমি খুব উপভোগ করি জিনিসগুলো দেখে, আমার খুব ভালো লাগে। এটাই আমার শান্তি। দেখতে খুব সুন্দর লাগে, দূর থেকে দেখি তারা যত্ন করে সেটাও দেখি। খুব রেয়ার আমি জল দিই, আমার খুব একটা যত্ন হয়ে ওঠে না যত্ন করা, কিন্তু তারাই যত্ন করে বেশি। তো আমার বাগানের একটা সাইড দেখালাম, এইটা হচ্ছে আর একটা সাইড। এটা আমার দোকানের ঠিক পিছনে, আমার পার্লারের ঠিক পিছনে। এইদিকে হয়ে আছে গ্রাউন্ড অর্কিড। এই অর্কিডটা আবার মাটিতে হয়। এটা পেঁয়াজি কালারের হয়ে আছে দেখো। আর এই পাশে রয়েছে রেন লিলি, প্রচুর ছোট ছোট রেন লিলি রয়েছে। এদিকে বেলি গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, সাইডে মেহগিনি গাছ রয়েছে বড় বড়। আর এই দেখো এটা হচ্ছে গিয়ে বুদ্ধজুই। সন্ধেবেলা না দারুণ লাগে দেখতে, জানো তো। আর এটা হচ্ছে হাসনাহানা গাছ। হাসনাহানাকে তোমরা কি নামে বলো আমি হয়তো জানি না, তবে আমরা এটা হাসনাহানা বলি। সন্ধ্যাবেলায় অসম্ভব সুন্দর একটা গন্ধ দেয়, জানো। সন্ধ্যাবেলা গাছটা একদম সাদা হয়ে থাকে। তো তোমাদের কেমন লাগলো আমার বাগান অবশ্যই জানিও। আর নেক্সট টাইম আবার নতুন নতুন কিছু ফুল হলে, ফুল গাছ হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই হচ্ছে আমার বাগান। যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও। অবশ্যই একটু ধৈর্য নিয়ে আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। খুব আনন্দ পাই, জানো তো, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করে। তো আজকের মতন এই পর্যন্তই। চলো, আজকে টাটা।